ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও 1022 জন, মৃত্যু হয়েছে আরও 3 জনের। গেল 24 ঘন্টার এমন চিত্র তুলে ধরল স্বাস্থ্য অধিদপ্তরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা উত্তর সিটিতে 247 ও ঢাকা দক্ষিণ সিটিতে 163 জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছর সব মিলিয়ে 34,121 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে 177 জনের। দর্শক, রাজধানীর শিশু হাসপাতাল থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, ডেঙ্গুর সংক্রমণ বাড়ার কারণ হিসেবে চিকিৎসকরা কি বলছে এবং শিশুদের চিকিৎসায় কি কি ব্যবস্থা নিতে বলা হচ্ছে? নাবিলা, আসলে বলতে গেলে নারী এবং পুরুষদের পাশাপাশি শিশুরাও কিন্তু পাল্লা দিয়ে কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছে। অর্থাৎ যে হারে এতদিন আমরা দেখেছি নারী শিশুরা হাসপাতালে ভর্তি হতে, ঠিক একই চিত্র কিন্তু এই ঢাকা শিশু হাসপাতালেও আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ শিশুরাও কিন্তু ক্রমান্বয়ে এই রোগে আক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি। এবং আজকে যে ঢাকা শিশু হাসপাতালের প্রতিটা ওয়ার্ডের কিন্তু যে শিশু ওয়ার্ড রয়েছে ডেঙ্গুর জন্য বিশেষায়িত, সেটি কিন্তু কোনো জায়গা খালি নেই বললেই চলে। অর্থাৎ প্রতিটা সিট ফিল আপ রয়েছে। এখানকার চিকিৎসকরা বলছেন যে আসলে যারা প্রাপ্তবয়স্ক লোক রয়েছে তাদের চেয়ে একটু শিশুরা যদি আক্রান্ত হয় তাদেরকে ভালো করতে একটু সময় লাগছে এবং তারা অসহ্য যে যন্ত্রণাটা সেটা ভোগ করতে তাদের একটু কষ্ট হচ্ছে। এবং আমরা এখানকার যারা স্বজন রয়েছে তাদের সাথেও কথা বলছি, তারা বলছেন যে এই শিশুগুলো প্রায় এক একজনের 6 দিন 7 দিন 8 দিন করেও এইখান থেকে সেরে উঠতে অনেকটাই সময় লাগছে। তারা বলছেন যে আসলে বাসায় অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা সচেতনতা থাকার পরও তারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। তবে স্বজনরা একটা কথায় বারবার বলছেন, বিশেষ করে শিশুদেরকে যখন স্কুলে পাঠানো হচ্ছে তখন সেখান থেকে আসার পর একটা জ্বর হয় বা পেটে ব্যথা হয়, যে উপসর্গগুলো দেখা যায় এরপর থেকে কিন্তু তাদেরকে হসপিটালাইজড করতে হচ্ছে। অর্থাৎ ওনারা বলতে চাচ্ছেন যে বাড়ির মধ্যে বা ঘরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরও কিন্তু বাইরে যে সচেতনতার যে বিষয়টি সেটি অবশ্যই ঘাটতি রয়েছে। এবং বিশেষ করে বিভিন্ন সিটি কর্পোরেশনের যে এলাকাগুলো রয়েছে সেখানে এই যে 5ই আগস্টে গণ অভ্যুত্থানের পরবর্তী যে সময়টা পার হচ্ছে সেখানে কিন্তু কোনো মশা নিধনের যে বিষয়টি সেটি একেবারে চোখে পড়ছে না। আমরা যতটুকু সরকারের পক্ষ থেকে জানি, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দুটি সমন্বয়ক টিম গঠন করা হয়েছে এই মশা নিধনের ক্ষেত্রে। কিন্তু সেই সমন্বয়ক টিমের কার্যক্রম আসলে এলাকাবাসী অর্থাৎ স্থানীয় বাসিন্দা যারা তারা কিন্তু দেখছেন না, এমনটা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে আসলে গত 2-3 মাস আগে যে ওষুধ যে স্প্রেগুলো করা হয়েছিল এর পরবর্তীতে তারা দেখছে না। সেই কারণে আসলে এটা একটা ভয়াবহ আকার ধারণ করেছে। মানুষ যদি নিজে ঘরের মধ্যে সচেতন থাকার পরও যখন বাচ্চা বা অন্যান্য লোকজন যখন বাইরে বেরোচ্ছে তো কোথাও না কোথাও এই ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। তাই খুব দ্রুত অর্থাৎ জরুরি প্রয়োজনের ভিত্তিতে কিন্তু সবাইকে সচেতন হবে এবং সমন্বিত উদ্যোগের মধ্যে দিয়ে এই মশা নিধনের কার্যক্রমকে পরিচালনা করতে হবে, এমনটা জানিয়েছেন আমাদেরকে। নাবিল, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ বিপুল আপনাকে।